অর্থমন্ত্রক অনুমোদন এবং শিক্ষামন্ত্রকের অভ্যন্তরীণ অর্থ বিভাগ সবুজ সংকেত দেওয়া সত্ত্বেও সর্বশিক্ষা মিশনের খাতে রাজ্য সরকারের প্রাপ্য তৃতীয় কিস্তির টাকা দিচ্ছে না শিক্ষামন্ত্রক। ভোটের আগে উঠল শিক্ষাক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এবার সর্বশিক্ষা মিশনে রাজ্যের প্রাপ্য না দেওয়ার অভিযোগে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। শুক্রবার এক্স হ্যান্ডেলে ব্রাত্য বসু লিখেছেন, স্পষ্ট করে না বললেও শোনা যাচ্ছে যে পিএমশ্রী প্রকল্পে রাজ্য সরকার মৌ সই করেনি বলেই এই শাস্তি। সম্পূর্ণ অন্য একটি প্রকল্পে অংশগ্রহণ করতে না চাওয়ার সঙ্গে অপর একটি প্রকল্পের টাকা ছাড়ার কোনো সম্পর্ক নেই। এই কাজ সম্পূর্ণ অনৈতিক এবং অবৈধ। তাছাড়া যেখানে রাজ্যের দেওয়া অর্থের ভাগ 40%, সেখানে প্রকল্পটির নাম কেন প্রধানমন্ত্রীর নামে রাখতে হবে? অন্যদিকে বিজেপি আগেই অভিযোগ করেছে, কেন্দ্রের পিএমশ্রী স্কুল এবং পিএম উষা প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুযায়ী দেশের প্রতি ব্লকে একটি করে মডেল স্কুল তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই মডেল স্কুল ব্লকের সব স্কুলগুলোকে নেতৃত্ব দেবে। সারা দেশে এমন 14,500টি মডেল স্কুল তৈরির জন্য কেন্দ্রের ব্যয় হবে 27,500 কোটি টাকা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকার পিএমশ্রী স্কুলের বৈঠকে যোগ তো দেয়নি, মৌ পর্যন্ত স্বাক্ষর করেনি। পিএমশ্রী স্কুল এটা নিয়ে কারো রাজনীতি করার কোনো জায়গা নেই। পিএমশ্রী স্কুল তার মধ্যে দিয়ে রাজ্যের সমস্ত স্কুলকে আরো স্ট্রেংথেন করা, আরো শক্তিশালী করা। পিএমশ্রী স্কুলে সই তো করতেই হবে, কোনো মতেই বঞ্চনার প্রসঙ্গ নেই। নিজেরা ভুল করছি, নিজেরা রাজনীতি করছি, সেখানে এটা তো কোনো অর্থই হয় না। এ নিয়ে তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা করেছে সিপিএম। অনেকবার আমরা বলেছি যে শ্বেতপত্র প্রকাশ করুক, শ্বেতপত্র প্রকাশ করে না। এখন ভোট এসেছে, এখন এক একদিন এক একটা কথা বলবে। বিজেপি বলবে তৃণমূল কি করেছে, আর তৃণমূল বলবে বিজেপি কি করেছে। আর মানুষ বুঝতে পারছে বিজেপি তৃণমূল মিলিয়ে মানুষের ভবিষ্যৎটাকে সর্বনাশ করছে, শিক্ষাকে সর্বনাশ করছে, কাজের সুযোগটাকে 12টা বাজাচ্ছে, এটা মানুষ বুঝতে পারছে। এরকম আশ্চর্য তুগলকি কারবার আমি দেখিনি। সেটা হচ্ছে যে আমাদের যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে, সর্বশিক্ষা মিশন স্কুল শিক্ষা দপ্তরের যে 485 কোটি টাকা প্রাপ্য কেন্দ্রীয় সরকারের থেকে, যেটা আমাদেরই ট্যাক্সের টাকা, সেটা কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এই টাকাটা আমাদের জন্য বরাদ্দ করছে না বা মন্ত্রী সই করছেন না। বারবার চিঠি লিখেছি, আমাদের দপ্তরে বারবার টাকা দেওয়া গেছে, তাও এটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একটা অজ্ঞাত কারণে আটকে রেখেছে। 100 দিনের কাজ থেকে আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দ আটকে রাখার অভিযোগে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে লাগাতার আক্রমণ করছে রাজ্যের শাসক দল। অন্যদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় চলছে রাজ্যে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, শাসক বিরোধী সংঘাতের পারদ ততই চড়ছে। এর প্রেক্ষিতে লোকসভা ভোটের আগে বিবাদের কেন্দ্রে সর্বশিক্ষা মিশনের টাকা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পিএমশ্রী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের নৈতিক আপত্তি রয়েছে। আমাদের মনে হয় এতে আমাদের সংবিধান স্বীকৃত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করা হচ্ছে। সব মিলিয়ে এই টাকা না ছাড়ার বিষয়টি একটি অত্যন্ত বেআইনি, অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী এবং গাজোয়ারি কাজ বলে রাজ্য সরকার মনে করছে। কৃষ্ণেন্দু অধিকারী, পূর্ণেন্দু সিংহ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।